ওয়েলকাম দর্শক বন্ধুরা, ফ্যাক্ট টু বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রথমে আপনারা এই ফটোটাকে দেখুন। নর্মালি এই ফটোটাকে দেখে সবাই একটা কথাই বলবে, এটা 1999 সালে লঞ্চ হওয়া ব্ল্যাক বার্ড মানে হায়াবুসা। এই কথাটা তো একটা বাচ্চা বলে দিতে পারে, কিন্তু এবার আপনারা এই ফটোটাকে দেখুন। এটাকেও দেখার পর আপনারা বলবে ফ্যাক্ট টু বাংলা ভাই এটাও তো হায়াবুসারই ফটো, বাট এই দুটো ফটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় জানেন? আপনাদের মধ্যে 99% লোক এই দুটো ফটোর মধ্যে একটা ডিফারেন্স খুঁজে পাবে, সেটা হচ্ছে কালার কোডিং এ। বাট এই হায়াবুসা সম্পর্কে জানার পর আপনার পায়ের তলা থেকে মাটি পর্যন্ত সরে যেতে পারে। আপনারা কোনো রকম ভাবে এই বাইকটাকে কোনো নর্মাল হায়াবুসা একদম ভাববেন না। এখন আপনারা আমাকে বলতেই পারেন এই বাইকটার মধ্যে এমন কি ভালো আছে যার জন্য ফ্যাক্ট টু বাংলা ভাই এইটাকে বারবার এইটা নিয়ে কথা বলছে। এই বাইকটা সম্পর্কে আজকে ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণভাবে জেনে নেবেন। তবে ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলটির মধ্যে আমরা নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতেই থাকি। তো বেশি দেরি না করে আবার শুরু করা যাক। দেখুন, নর্মালি 1999 সালে প্রথম ব্ল্যাক বার্ড মানে সুজুকি হায়াবুসাকে লঞ্চ করা হয়েছিল। বাট সুজুকি হায়াবুসার মধ্যে প্রবলেম কোথায় ছিল জানেন? আসলে প্রবলেম এইটা নয় যে বাইকের মধ্যে কোনো খারাপ ছিল, প্রবলেম হচ্ছে এইটা যে 1999 সালে যখন প্রথম ব্ল্যাক বার্ড হায়াবুসাকে লঞ্চ করা হলো তখন এইটার দেখা দেখি অনেক বাইক কোম্পানি হায়াবুসার সাথে কম্পিট করার জন্য নিজেদের অনেক বাইককে লঞ্চ করেছিল। বাট তখনকার টাইমে আলটিমেটলি হায়াবুসাই সব থেকে ফাস্ট ছিল। তবে দর্শক বন্ধুরা, আমি এইটা জানতাম না যে 1999 সালে মডিফিকেশন লেভেল এতটা ভয়ঙ্কর হতে পারে, কারণ জাপান শহরে থাকা ইউসিয়া সাং নামে একটি ব্যক্তি, যার মাথায় প্রথম হায়াবুসা মডিফিকেশনের কনসেপ্টটা এসেছিল, সে একটি নর্মাল হায়াবুসাকে নিল এবং তার মধ্যে থেকে সম্পূর্ণ ইঞ্জিনকে খুলে ফেলে দিল এবং তার মধ্যে লাগালো 340 সিসির ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। এখন আপনারা আমাকে বলতেই পারেন যে এই ইঞ্জিনটা তো ছিল, তাহলে খুলে ফেলার কি দরকার ছিল? কিন্তু আপনারা এর মধ্যে টুইস্ট কি জানেন? বাইকের মধ্যে এই ইঞ্জিনের সাথে ক্লক ওয়াইজ সেন্ট্রিফিউগাল সুপার চার্জার ইঞ্জিনকে লাগিয়ে দিয়েছিল। তখনকার টাইমে এইটা ছিল সব থেকে ভয়ঙ্কর মডিফিকেশনের লেভেল। যেখানে নর্মাল হায়াবুসা আপনাকে সর্বোচ্চ 170 হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে, সেইখানে এই বাইকটার মধ্যে সুপার চার্জার ব্যবহার করার ফলে এই বাইকটা সর্বোচ্চ 400 হর্স পাওয়ার জেনারেট করতে পারছিল। এবং এই বাইকটার নর্মাল আরপিএমই হচ্ছে প্রায় 15,000, যেটা নিনজা স্টোরের থেকেও বেশি। এবার এতক্ষণে এত কিছু শোনার পর আপনার বাইকের সর্বোচ্চ গতিটা জানার খুব ইচ্ছা জেগেইছে। তো আপনাকে বলে রাখি, বাইকের মধ্যে এত মডিফিকেশন করার পর বাইকের সর্বোচ্চ গতি 350 কিলোমিটারকে ছুঁতে পেরেছিল। তখনকার টাইমে এই বাইকটা 3 নম্বর সব থেকে ফাস্ট সুপার বাইক ছিল। এই বাইকটাকে নর্মালি শুধুমাত্র রেসের জন্য ব্যবহার করা হতো এবং পুরো দুনিয়ার মধ্যে এই বাইকটা কয়েক লিমিটেড এডিশনই বানানো হয়েছে এবং এই বাইকটার নাম করা হয়েছে টিটিএস সুপার বুজা। তবে ভাই অনেকক্ষণ ধরে গুগলে ঘেঁটেছি, অনেক কিছু কিন্তু, বাট এর প্রাইস আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এই বাইকটার প্রাইস জানার আমার খুব ইচ্ছা, যদি আপনারা জানতে পারেন তাহলে আমাকে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। সাথে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ফলো করতেও একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।